আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘ 10 বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছি। আমরা চেয়েছিলাম এই বৈষম্যের বিরুদ্ধে সরকার আসার পরে আমরা আর কোন আন্দোলন করব না। মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছিলেন আপনাদের আর কোন আন্দোলন করতে হবে না। আমরা ওনার কথা শুনে আমরা তার কাছে লিখিত আবেদন দিলাম, একাধিকবার আমরা আবেদন দিয়েছি, কিন্তু উনি আমাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই আজকে আমরা এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি। আমরা আমাদের দাবিসমূহ যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের দাবিসমূহ বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা যে কর্মসূচি পালন করব এখন আপনাদের সম্মুখে তা আমি পড়ে শোনাচ্ছি। আগামী 16 হতে 22 ফেব্রুয়ারি 2025 সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিস সময়ে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়ার যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গড়ে তোলা হবে। দ্বিতীয়ত, আগামী 23-28 ফেব্রুয়ারি 2025 সকাল অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরে উপরোক্ত কর্মসূচির পরেও যদি দাবি বাস্তবায়ন না হয়, 1 মার্চ 2025 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ব প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে। আপনারা কি এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছেন? সবাই দেখিয়ে দিন। আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর ঘরে বসে থাকতে চাই না। এখন আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করব। আমরা সরকারি কর্মচারী, মনে রাখবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না। আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করে মাননীয় উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করব। প্রথমে আমাদের নেতৃবৃন্দ থাকবে, তারপরে আপনারা সুশৃঙ্খলভাবে সামনে আগাবেন। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কর্মচারীদের জয় হোক। ইনশাআল্লাহ আবার দেখা হবে রাজপথে।